আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। তো গেমে ঢুকে বললাম এন্ড লগইন বোনাস গুলো ক্লেম করব, দেন কন্টিনিউ, আর ইনবক্স থেকে রিওয়ার্ড গুলো ক্লেম করব, অল ডান। তারপর চলে যাব ডেইলি গেমে এন্ড ডেইলি গেমে প্রতিনিয়তের মতো ডান দিকে শুট দিব, না সোজা শুট দিব, ডান দিকে এন্ড ডান দিকে শুট, ডান। এখন আমরা ডেইলি গেমের রিওয়ার্ড গুলো ক্লেম করব, তার আগে কনভার্ট হোক, দেখা যাক। ও আজকে ফুল কনভার্টে চলে যাবে, তো আজকে আমরা 100 কয়েন পাবো। আমার মেবি 180 কয়েন আছে জমানো, আর 100 কয়েন, টোটাল 280 কয়েন হলো। তো এই রিওয়ার্ড গুলো এখন আমরা ক্লেম করব, দেন 280 ডান। তো এখন আমরা যাব আমাদের গেম প্লেনে এন্ড আমাদের টিম দেখবো। টিম অল ওকে, সব ঠিক আছে, সাবস্টিটিউশন সহ সব ঠিক আছে, এন্ড ব্যাক করব। তারপর আমরা চলে যাব ডিভিশন ম্যাচে এন্ড আমরা ডিভিশন 6 আছি এন্ড 5টা ম্যাচ খেলছি, আরো খেলা লাগবে। তো আজকে দেখা যাক কিরকম টিমের সাথে পড়ে, কিরকম খেলোয়াড়ের সাথে পড়ে, কিরকম অপোনেন্ট পড়ে। ভালো অপোনেন্ট পড়ছে, ব্যাপার না, দেখা যাক কি হয়। হারবো নাকি ড্র করবো নাকি জিতবো, অপোনেন্ট ভালো পড়ছে এন্ড রেডি টু ম্যাচ দেয় না কেন। এন্ড ফটো সেশন চলতেছে, তারপর নোটিফিকেশন আসলো, দেন এখন আমাদের খেলা শুরু। এন্ড বল ফার্স্টে আমার কাছেই আসে এন্ড বল আমার কাছে আছে, শুট নিতে পারলাম না, ব্লক দিয়ে দিল অপোনেন্ট। এন্ড এখন কি হয়, অপোনেন্টের কাছে বল চলে গেল, এন্ড বল আমার কাছে অপোনেন্ট বল নিয়ে নিল ব্লক দিয়ে। না 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 ভাই না, শেষ। জানতাম যে ভালো অপোনেন্ট পড়ছে, এরকম একটা কিছু হবে, এটা আমি আগে থেকেই জানতাম, যার জন্য আমি বলে নিছি, কিছু করার নেই। তো এখন আমাদের কামব্যাক কি দিতে পারবো নাকি আরো গোল খাওয়াবো, অপোনেন্ট আরো গোল দিবে, সেটা দেখার বিষয়। বাপুরে, উফ, অল্পের জন্য বেঁচে গেছি। এন্ড গলি শুট, দেন পাওয়ার পাস, বাট হলো না, অপোনেন্টের কাছে বল চলে গেছে এন্ড বল আমাদের কাছে আসছে। এন্ড সো ফার্স্ট টাইম করা লাগবে যা করার, বাট হলো না। বলকে অপোনেন্ট রিসিভ করতে পারলো না, আউট হয়ে গেল। তো আমাদের এখন থ্রো এন্ড পাস, দেন এগেইন পাস, বাট থ্রো এন্ড এগেইন থ্রো, বারবার না 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 না, হলো না, যেটা বলছিলাম সেটাই হলো। এন্ড এখানে কি হয়, দিস না কেন। এন্ড গেমিং মোডটা অন হলেই ফোনের ল্যাগ মারা শুরু করে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য, কাঁপাকাঁপি শুরু করছিল। এন্ড পারবো কি, একটুর জন্য পারলাম না, আরেকটু টাইমিং নিয়ে করতে পারলে হয়ে যেত মেবি, আরেকটু টাইমিং না করতে পারলে মেবি হয়ে যেত, বাট পারলাম না। এন্ড পারলাম না, অপোনেন্টের কাছে বল চলে গেছে, বাট দিতে পারবে কি, আরো কি গোল দিবে নাকি? ইয়েস, পারে নাই, বাট পারলো না কেন সেটা আমাদের দেখা বিষয় না, আমাদেরকে কামব্যাক দিতে হবে। গলি শট এন্ড বল চলে গেল মিডফিল্ডে, দেন আমার প্লেয়ারের কাছে, এন্ড এটা কোনো কথা? দেন আমার কাছে বল চলে আসলো এন্ড পাস, থ্রো, না হলো না, এটা নিয়ে নিল বল, আবার আমি নিয়েছি ব্লক দিয়ে, দেন বল আবার আমার কাছে, না বাল, কি ভাই দাঁড়ায় গেলো কেন? এন্ড বল অপোনেন্ট এক গোলে উঠে পড়ছে, না, শেষ। গলিটারে মন চায় আমি যদি গেম থেকে বাই করি গলিটারে, বাকিটুকু ইতিহাস। তো এখন অপোনেন্টের কাছে বল এন্ড ওফ, ডান,
যেমনেই হোক গোল তো দিতে পারছে একটা, এখান থেকে কামব্যাক হবে, এখান থেকে কামব্যাক হবে ইনশাল্লাহ, এখান থেকে হবে। এন্ড এখানে বল আমাদের কাছে, বল আমাদের কাছে, বল আমাদের কাছে, আমাদের কাছে বল, এন্ড ডাইরেক্ট শুট হবে, কোনো কথা নেই, ডাইরেক্ট ক্লিয়ার। এন্ড অপোনেন্টের কাছে বল, এন্ড গোল কাটে দিতে পারবো, দিতে পারলে তো ভালোই হয়। এন্ড এখন আমাদের হাফ টাইম হয়ে যাবে, হাফ টাইম হয়ে যাবে এখন। গলি শুট 3 বার নাকি 4 বার নিতেছি নিয়ে, 3 বার নাকি 4 বার নিতেছি। এন্ড হাফ টাইমের সময় হয়ে গেছে, এন্ড লাভ নেই, বল ছেড়ে দাও। দেন হাফ টাইম, হাফ টাইম এখনো দেয় না কেন? এখন হাফ টাইম দিবে, এখনই দিবে হাফ টাইম। তো গলি শুট, এন্ড এন্ড কি রে ভাই, এন্ড না 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 না, ও জোরে শুট নিয়েছিল, একটু আস্তে শুট নিলে এই গোলটা ঢুকে পড়তো। গোলিটা মন চায় গেম থেকে বাইর করে ইতিহাস করে দিই। তো এখন আমাদের হাফ টাইম হয়ে গেল, এখন হাফ টাইম উপরে কি ভালোভাবে কামব্যাক দেওয়া যাবে? আমি একটা শুট নিছি, একটা শুটই অন টার্গেট। এন্ড দেখা যাক হাফ টাইমের পরে কি হয়। এন্ড হাফ টাইম শেষ, এন্ড একটু অ্যাটাকিং মোড দিয়ে নিলাম। কি ভাই দাঁড়ায় বললো কেন? কি মজা নেই নাকি? অপোনেন্ট কি মজা নেই আমার সাথে? এন্ড এখানে আমার কাছে না, আমার কাছে আসলো না, এন্ড বল আউট, না আউট হয় নাই, আউট হয় নাই, বল অপোনেন্টের কাছে আছে, এন্ড আমার কাছে এসে পড়ছে, এন্ড এখানে আমার কাছে এসে পড়ছে, আমারও আমার কাছে এসে পড়ছে, এন্ড না শুট নিতে পারলো, উপরতে চলে গেল। আর একটু কাছ থেকে গেলে, আর একটু ট্রেনিং করে গেলে গোলটা মেবি দেওয়ার চান্স থাকতো, বাট স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানতে হবে। কিন্তু একবারে যে নিমাই যাবো তা না, নিমাই গেলে হবে না। এন্ড এখানে কি হয়, ও না, হলো না, হলো না, হলো না, হলো না। এন্ড এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? শুট, শুট নিতে পারতেছি না, স্পেস পাইতেছি না, আমি টাইমিং মিলতেছে না, স্পেস পাইতেছি না, শুট নিতে পারতেছি না, তাহলে হয়? শুট না, শুটটা হলো না, হলো না। এইটা ভাই কোনো কথা? কখন থেকে ট্রাই করতেছি 2টা গোল দেওয়ার জন্য, 2টা গোল কি দিতে পারবো? শুট শুট, ইয়াস, ডান। ভুল করে সেলিব্রেশনে চাপ লেগে গেছে, তবু সেলিব্রেশন একটু দেখি। ও সেই তো সেলিব্রেশনটা, 100-100। মেসি এমবাপ্পের মাথায় টোকা দিল, সেই। এখানে নেইমার থাকলে আরো ভালো হইতো, মানে কম্বিনেশনটা মিলতো, নেইমার রোনালদো 4জনের কম্বিনেশনটা মিলতো। যদি এমবাপ্পে অত পায় না, ভ্যালু নাই ধরতে গেলে, বাট প্লেয়ার তো প্লেয়ারই। বাট এখানে যদি নেইমার আর মেসি একসাথে থাকতো, তাহলে জিনিসটা একদম মাখনের মতো ঘি হইতো। বাট এখানে আমি নেইমার নেইমার করতেছি দেখে তোমরা ভাবতেছো আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু না। নেইমার আসলে এই নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পে এদেরকে আসলে সাপোর্ট করা যায়, কারণ এরা এক একজন এক এক দিক দিয়ে রাজা, এক একজন এক এক দিক দিয়ে রাজা। তো আমাদের একটা গোল হয়ে গেল, তো এরা এক একজন এক এক দিক দিয়ে রাজা, তার জন্য। বাট টিম হিসেবে আর্জেন্টিনা। এন্ড এখানে আমাদের গোল আর কি আরো দেওয়ার ট্রাই করতে হবে, কারণ অপোনেন্ট আবার কখন আরেকটা দিয়ে দেয় বলা যায় না, কারণ একদম আরেকটু দিলেই সমঝোতার মধ্যে এসে পড়বে। এন্ড ফার্স্ট টাইম করা লাগবে যা করার। এন্ড বল আমার কাছে এসে বসছে, এন্ড অপোনেন্ট আবার ব্লক দিয়ে নিয়ে নিছে বল, অপোনেন্টের কাছে বল, না না না, দেওয়া যাবে না।
ইয়েস, এখানে চিল্লাই লাভ নাই, এখানে চিল্লাই লাভ নাই, কর্নারিংটা করো, দেখি কি হয়। অপোনেন্ট কর্নারিং করবেন, তো অপোনেন্ট এখন কর্নারিং করতেছে এন্ড প্লেয়ার সামনে আগে গেছে, আমার আগে যেতে হবে। বাট এখানে কি হয়, এখানে কি হয়, গোল উঠে পড়ছে, ও গোলের পায়ে লাগছে মনে হয় মেবি। এন্ড এখানে আমি কি করলাম এটা নিজে বুঝলাম না, বাট এখানে আউট হয়ে গেল নাকি? হ্যাঁ, আউট হয়েছে। এখন আমার থ্রো করতে হবে এন্ড থ্রো দিয়ে দিলাম, এন্ড বল আমার কাছে আছে এন্ড না, হইলো না। এখানে শুট নিলে হয়তো বা একটু চান্স থাকতে পারতো, বাট আমি থ্রো নিয়ে নিছিলাম। বাট এখানে কি হয়, শুট, ও এটা যদি গোল হইতো তাহলে রিয়েলিস্টিক খেলার মতো একটা শুট নিয়ে গোল মতো একটা থাকতো। তো লাস্ট মুহূর্তে এসে কি হয়, অপোনেন্ট কি গোল দিবে, কামব্যাক দিয়ে দিবে অপোনেন্ট, ও না, ইয়াস, খেলা শেষ। এন্ড এভাবেও কামব্যাক দেওয়া যায়, সেটা আরটিএস গেমিং এর থেকে দেখতে হবে, এভাবেও কামব্যাক দেওয়া যায়। কারণ আরটিএস গেমিং সবসময় হিস্টোরি করে, ইতিহাস গড়ে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।